যদি তোমার জম্বি কনসেপ্ট ভিত্তিক মুভি বা টিভি শো দেখতে ভালো লাগে তাহলে এই 10টি প্রজেক্ট একদমই মিস করা যাবে না। মজার বিষয় হলো এই লিস্টে আছে একটি ইন্ডিয়ান মুভি আর আছে একটি হলিউড মুভি যার বলিউড রিমেক হবার কথাও শোনা যাচ্ছে। জম্বি মুভির কথা উঠলেই সবার আগে একবার মেনশন করতেই হয় দ্য ওয়াকিং ডেড। এই শোটা তো একেবারেই লেজেন্ডারি। এরপর যে দ্বিতীয় প্রজেক্টটা আছে সেটাও একটা শো, এতটাই ভালো যে দেখে শেষ করলেই তুমি সিজন 2 এর অপেক্ষায় বসে যাবে, মানে অল অফ আস আর ডেড। তৃতীয় প্রজেক্টটা হলো এমন এক মুভি যেখানে সাধারণ জম্বি না, দেখা যায় ইন্টেলিজেন্ট জম্বি, মানে আর্মি অফ দ্য ডেড। চতুর্থ মুভিটা এমন যেটা দেখলে তুমি লিটারালি ইমোশনাল হয়ে পড়বে, মানে ট্রেন টু বুসান। পঞ্চম মুভি হল 28 ডেজ লেটার। এটার একাধিক পার্ট আছে, আর এর মধ্যে সবচেয়ে রিসেন্ট পার্ট 2026 সালেই রিলিজ হয়েছে। ষষ্ঠ প্রজেক্টটা একটা গেম বেসড সিরিজ যার নাম দ্য লাস্ট অফ আস। সপ্তম প্রজেক্ট হল রেসিডেন্ট ইভিল। এটারও মাল্টিপল পার্ট আছে, আর প্রতিটা পার্টই ভীষণ এন্টারটেনিং। এই লিস্টার র্যাঙ্কিং অনুযায়ী নয়, এটা আগেই বলে রাখা ভালো। অষ্টম মুভি হল আমাদের ভারতের গো গোয়া গোয়া। এটা আমার পার্সোনাল ফেভারিটগুলোর মধ্যে একটা। নবম মুভি হল আই অ্যাম লেজেন্ড, আর রিপোর্ট অনুযায়ী এই মুভির রিমেক বানানোর জন্য ঋতিক রোশন এই মুভির রাইটস নিয়েছেন। এবং ফাইনালি 10 নম্বর মুভি, এই ক্যাটাগরির আসল কিং। স্কেল, ভিজুয়াল, স্টোরি সব কিছুই বিশাল, মানে ওয়ার্ল্ড ওয়ার জেড। এখন বলো তো, তুমি এই লিস্টের মধ্যে কয়টা মুভি বা সিরিজ দেখেছ? যদি তোমার জম্বি কনসেপ্ট ভিত্তিক মুভি বা টিভি শো দেখতে ভালো লাগে তাহলে এই 10টি প্রজেক্ট একদমই মিস করা যাবে না। মজার বিষয় হলো এই লিস্টে আছে একটি ইন্ডিয়ান মুভি আর আছে একটি হলিউড মুভি যার বলিউড রিমেক হবার কথাও শোনা যাচ্ছে। জম্বি মুভির কথা উঠলেই সবার আগে একবার মেনশন করতেই হয় দ্য ওয়াকিং ডেড। এই শোটা তো একেবারেই লেজেন্ডারি। এরপর যে দ্বিতীয় প্রজেক্টটা আছে সেটাও একটা শো, এতটাই ভালো যে দেখে শেষ করলেই তুমি সিজন 2 এর অপেক্ষায় বসে যাবে, মানে অল অফ আস আর ডেড। তৃতীয় প্রজেক্টটা হলো এমন এক মুভি যেখানে সাধারণ জম্বি না, দেখা যায় ইন্টেলিজেন্ট জম্বি, মানে আর্মি অফ দ্য ডেড। চতুর্থ মুভিটা এমন যেটা দেখলে তুমি লিটারালি ইমোশনাল হয়ে পড়বে, মানে ট্রেন টু বুসান। পঞ্চম মুভি হল 28 ডেজ লেটার। এটার একাধিক পার্ট আছে, আর এর মধ্যে সবচেয়ে রিসেন্ট পার্ট 2026 সালেই রিলিজ হয়েছে। ষষ্ঠ প্রজেক্টটা একটা গেম বেসড সিরিজ যার নাম দ্য লাস্ট অফ আস। সপ্তম প্রজেক্ট হল রেসিডেন্ট ইভিল। এটারও মাল্টিপল পার্ট আছে, আর প্রতিটা পার্টই ভীষণ এন্টারটেনিং। এই লিস্টার র্যাঙ্কিং অনুযায়ী নয়, এটা আগেই বলে